শীতকালে বাঁধাকপি দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করুন এতটা হেলদি এবং চটপটা, ভীষণ মজাদার এই রেসিপি। একবার তৈরি করে দেখবেন, বাচ্চারাও চেটেপুটে খাবে। তাহলে দেরি না করে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য আমি বাঁধাকপি নিয়েছি, আর এখন অ্যাভেলেবেল বাঁধাকপি পাওয়া যায়। আমি মিক্সি জারের মধ্যে পেস্ট করব। তার জন্য এখানে দিয়ে দিতে হবে লবণ, হাফ চামচ পরিমাণে লবণটা দিলাম। তারপর এখানে দিয়ে দিতে হবে টক দই 1 থেকে 1.5 চামচ টক দই দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর বাঁধাকপি পেস্টটা কত সুন্দর লাগছে না বন্ধুরা, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার একটা পরিষ্কার বোল নিয়েছি, পরিষ্কার বোলের মধ্যে এখানে বাঁধাকপি পেস্টটা ঢেলে দিলাম। তারপর হাফ কাপ আমি সুজি নিলাম। মিশিয়ে নিতে হবে প্রথমে বাঁধাকপি পেস্টটা, তারপর অল্প করে জল দেবেন। বেশি করে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। পাতলা হবার কারণে রেসিপিটা আপনারা তৈরি করতেই পারবে না। সেই কারণে আপনারা জলটা একদম কম দিয়েই তৈরি করে নেবে। আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ঝালের গুঁড়ো দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো দিতে হবে। হলুদের গুঁড়ো দেওয়ার পরে অল্প পরিমাণে লবণ দিতে হবে, আর লবণটা কম করে দেবেন, যেহেতু আমি লবণটা দিয়েছিলাম সেই কারণে লবণের পরিমাণটা কম করে দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন। রোজ রোজ সকালবেলা বানানো ভীষণ বড় একটা একঘেয়ে রুটি পরোটা না খেয়ে আমরা এইভাবে জলখাবার তৈরি করে নিতে পারি। আপনারা যদি চান তাহলে দেখবেন বাড়িতে প্রত্যেকেই ভীষণ মজা করে খাবে, এতটা মজাদার হয় বন্ধুরা। এখানে আমি লঙ্কা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা, তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 গ্লাসের মতো জল দিয়েছি। তারপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসানোর পর এখানে আমি দিয়ে দিলাম একটা ঝাঁঝরি থালা। ঝাঁঝরি থালা দেওয়ার পরে ঘি মিশিয়ে নিতে পারেন বা সাদা তেল মিশিয়ে নিতে পারেন। এইভাবে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে তুলতে আমার সুবিধা হয়। এবার ব্যাটারটা আমি দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে। বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক করেননি লাইক করে দেবেন। আপনাদের ওই একটা লাইকে অনেক দূর যেতে সাহায্য করবে। এবার প্যাচুলার দিয়ে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনারা যেভাবে সেট করতে পারেন। ভালোভাবে সেট করার পর আমি একটু ধনেপাতা কুচিটা প্রথমে দিতে হবে, তাহলে দেখতে ভীষণ ভালো হয়। এইভাবে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমার দিয়ে দিতে হবে কাশ্মীরের চিলি পাউডার দিয়ে দিলে এতে করে দেখতে সুন্দর হবে, এই কারণে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে দিয়ে তারপরে আমরা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর সুন্দরভাবে ভাপে উঠবে। জলখাবারটা এত ভালো লাগে বন্ধুরা, সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা খেতে ভালো লাগে, এতটা টেস্ট হয় বন্ধুরা। 3 মিনিট পর আমি ফিরে এলাম ঠান্ডা করে। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, আর আপনাদের কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। পেছন সাইডটা আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা যে কোনোভাবেই শেপ দিয়ে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনারা তেল ছাড়া এইভাবে খেতে পারেন, আর যারা তেল পছন্দ করেন তারা ভেজে খেতে পারেন। এইভাবে কেটে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি যে কাজটা করব, এখানে আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি তেলে আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি।
এতটা হেলদি হয় বন্ধুরা, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।